অনিতার কথা শুনে মুচকে হাসি দিয়ে বললাম, ও এই ব্যাপার, তুমি ওই বিষয়টা নিয়ে রাগ করে আছো? হুম, ওই বিষয়ে অযথা মাকে মিথ্যা কথা বললে কেন? সত্যিটাই বলতে পারতে। কোন সত্যি? তোমার সাথে আমার সম্পর্ক নেই এই সত্যিটা তুমি ভালো করেই জানো। ওই মামাটা আমাদের অনেক ভালোবাসে এবং পছন্দ করে। এখন যদি মামাকে বলি আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, তাহলে উনি কেমন কষ্ট পাবে, এটা ভেবে দেখেছো কি? হয়তো মামা এখন খুশি হয়েছে, কিন্তু পরে যখন জানতে পারবে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, তখন মামার কেমন লাগতে পারে? পরেরটা পরে দেখা যাবে, ভবিষ্যৎ নিয়ে আগেই ভাবা ঠিক নয়। আচ্ছা, তুমি আমার আর পিটারের বিষয়টা বাবাকে বলছো না কেন? বলার তো সময়ই পাই না। আচ্ছা, কালকে বলবো নি, এবার তো খুশি? হুম, আগে বলো, তারপর খুশি হব। এরপর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম নিশিতা দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, এত রাতে কোথায় ছিলেন আমার বোনের সাথে? অন্য কোনো ব্যাপার নাই তো? কি অন্য ব্যাপার মানে? কি বলছো সব নিশিতা? ব্যাপার তো একটা আছে। এতদিন ধরে আমাদের বাড়িতে আসেন কই? আমাকে তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে গেলেন না। আর আপু 1 মাস হলো আসতে না আসতে ঘুরতে গেলেন। নিশিতার কথা শুনে অনিতা বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? কানের নিচে একটা দিলে ঠিক হবে। তোর ভাইয়াকে আমি নিয়ে গিয়েছিলাম একটা কাজে। কি কাজ সেটা আমি ভালো করে জানি। আর আমাকে এসব বোঝাতে আসিস না আপু। তুই এখন যাবি আমার কাছ থেকে, না হলে কিন্তু। সত্যি কথা বললেই রাখ, তাই না? আমি যাচ্ছি, তবে তোদের একটা সুসংবাদ আছে। এই কথা বলে নিশিতে চলে গেল। আমরা নিজেদের রুমে চলে আসলাম। আজ আর খেতে গেলাম না, এমনিতেই শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। তাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। কি কি ব্যাপার আঙ্কেল, কিছু হয়েছে? আরে ভয় পাচ্ছ কেন? এমনিতেই আসলাম। আমরা কি আসতে পারি না নাকি তোমার রুমে? সেটা না আঙ্কেল, আপনাদেরই তো বাড়ি, আপনারা আসবেন না তো কারা আসবে? কোনোদিন এভাবে আসেননি তো, তাই বললাম। কোনোদিন আসেনি বলে কি আজ আসতে পারবো না? একটা দরকারে এসেছি বাবা। কথা দাও আমার কথাটা রাখবে। আরে আঙ্কেল, এভাবে বলছেন কেন? আগে বলেই দেখেন, আপনাদের কথা কি ফেলা যায়? বাবা মা না হয়েও বাবা মায়ের চেয়ে বেশি কিছু করেছেন আমার জন্য। তোমার কথা শুনে ভালো লাগলো। আসলে আমরা একটা আবদার নিয়ে এসেছি তোমার কাছে। কি এমন আবদার বলেন, আমি যথাসম্ভব রাখার চেষ্টা করব। আসলে বাবা আমরা চাইছি তুমি অনিতাকে বিয়ে করো। আমি জানি আমার মেয়েটা একটু রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো। তাছাড়া তোমাকে আমার খুব ভালো লেগেছে। প্লিজ না করো না। আঙ্কেলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। একদিকে অনিতা বলল ওর বিয়েটা যেন পিটারের সাথে ঠিক করে দেই, আর এদিকে আঙ্কেল আন্টি আমার সাথে বিয়ে ঠিক করে ফেলছে। কি করব কিছুই বুঝতেছি না। কি বলছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? আমি কি আপনার মেয়ের যোগ্য নাকি? তাছাড়া সমাজ বলেও তো একটা কথা আছে। পাগল হয়নি বাবা, ঠিকই বলতেছি। যোগ্যতা কি দিয়ে হয় সেটা আমি জানতে চাই না। আর সমাজের বিষয়ে আমি কান দিই না, কারণ সমাজ শুধু মানুষের ভুল ধরতে জানে। তাছাড়া আমি কিছুই জানি না। তারপরেও আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা তুমি বলতে পারলে? এত কিছু করার প্রতিদান এই দিলে? খুব কষ্ট পেলাম বাবা। আঙ্কেল, আমাকে ভুল বুঝছেন না। আমার বিয়েতে কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেমটা অনিতা ম্যাডামের। উনি একজনকে ভালোবাসে আর ওনাকেই বিয়ে করবে বলে। কি? অনিতা একজনকে ভালোবাসে? কি বলছো এসব? আমরা তো কিছুই জানি না। আসলে আঙ্কেল, অনিতা ম্যাডাম যখন বিদেশে গিয়েছিল সেখানে নাকি তাদের পরিচয় হয়েছিল। আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ছেলেটা আমেরিকার, অনেক টাকা পয়সাওয়ালা। অনিতা ম্যাডাম আপনাদের বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে বলতে বলছিল। অনিতার মা, অনিতাকে ডাক দাও তো। আন্টি অনিতাকে ডেকে আনলো কিছুক্ষণ পর। বাবা, আমাকে ডেকেছো? রাশেদ কি বলছো এসব? আঙ্কেলের কথা শুনে অনিতা আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। কি বলছে বাবা? আমি তো কিছুই জানি না। তা জানবে কেন? তুমি নাকি একজনকে ভালোবাসো আর তাকে নাকি বিয়ে করতে চাচ্ছ। ঠিকই শুনেছো, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কি? একবার এই ভালোবাসার জন্য তোমাকে বিদেশে পাঠিয়েছিলাম, আবার সেই ভুলটাই করেছো? আঙ্কেলের কথা শুনে অনিতার কিচ্ছু বলতো না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আঙ্কেল, রাগিয়েন না। আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে সুখে থাকে তাহলে আপনি দ্বিমত করবেন না। আপনারা তো চান আপনার মেয়ে সুখী হোক।
সেটা তো প্রত্যেক বাবা মাই চায়, কিন্তু তারপরেও তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনার মেয়ে যদি ওকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আপনার মেয়ে তো সুখী হবে না তার সাথে, আর একজন ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি ঠিকই বলছো, কিন্তু সব কিছুর একটা নিয়ম আছে বাবা। ছেলেটাও অন্য ধর্মের, এটা কখনো সম্ভব না। এই বিয়ে আমি কখনোই হতে দেব না। আমি জানি আঙ্কেল, এটা সম্ভব নয়, কিন্তু আপনি যদি চান তাহলে সম্ভব। আমি জানি ছেলেটা অনিতাকে খুব ভালোবাসে, আরও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে অনিতাকে বিয়ে করার জন্য। তাই বলছিলাম, আপনি যদি মেনে নিতেন, দুজনেই সুখী থাকতো। তোমার কথাগুলো ঠিক আছে বাবা, কিন্তু এগুলো সম্ভব না। বাবা, পিটার আমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছে। প্লিজ তুমি দ্বিমত করো না, আমি ওর সাথে সুখে থাকবো। তাহলে তো হয়েই গেল আঙ্কেল, আর তো কোনো সমস্যা থাকার কথা না। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকার পর বলবো, কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসো, কথা বলবো ওর সাথে। আঙ্কেল অনিতাকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল। আন্টিও চলে গেল। তখন অনিতা আমাকে জড়িয়ে ধরলো। কি করব ভেবে পাচ্ছি না, সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল। অনিতাকে কি করে বোঝাবো, এখনো আগের মতোই ভালোবাসি আমি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখে একটু হাসির ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছে তো? তখন অনিতা আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছে মানে? অনেক খুশি হয়েছে। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। এরপর অনিতা চলে যাওয়ার পর দরজা লাগিয়ে দিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনিতা এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো, এটাই কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছিল। এরকম 5 বছর আগেও কেঁদেছিলাম, কিন্তু সেই কান্না যে আবার কাঁদতে হবে কখনো ভাবিনি, কখনো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরে পাইনি। সকালে অনিতাটাকে ঘুম ভাঙে। কি ব্যাপার রাশেদ, এখনো ঘুমাচ্ছ? কত বাজে দেখছো? হুম, কত বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো। ও, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। এরপর ফ্রেশ হয়ে না খেয়ে অফিসে দিয়ে গেলাম। আন্টি অনেকবার খেতে বললো, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। বাইরে গিয়ে দেখি অনিতা গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু রাশেদ, তোমার চোখটা ওভাবে ফুলে গেছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না রাশেদ, আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি। আমার একটু বাড়ির কথা মনে পড়ছিল, অনেকদিন হলো বাড়িতে যাই না তো, তাই। তুমি মিছেই ভাবতেছো। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি। কি? তুমি কেন যাবে? তাই কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছে আমার। এটা সম্ভব না অনিতা, তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ। এখন যদি আমার সাথে ঘুরতে চাও, আঙ্কেল আন্টি খারাপ ভাববে। আরে বাবা মা কিছুই ভাববে না, আমি ম্যানেজ করব। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তাই কি আমরা তো এখন বন্ধু, তাই না? আচ্ছা পরে ভেবে দেখবো। অফিস চলে এসছে, এসব বাদ দাও। এরপর অফিসে গেলাম, অনিতাকে রুমে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কিরে মামা, ম্যাডামকে আমাদের ভুলে গেলি? কই ভুললাম রে, কাল তো কথা বললামই। তাছাড়া তোদের কি ভুলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি, আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কল দিস না। আরে আর বলিস না, কাল রাতে অনিতের সাথে বেড়াতে গেছিলাম তো, তাই। কি বলিস রে মামা, কখন গেলি? আর একবার তো বললিও না। তোর জন্য আমরা এত চিন্তা করি, আর তুই অন্যদিকে নিয়ে মজা করতেছ। আরে তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করে নিয়ে গেছিল। তাই নাকি? তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? সালা কি বলছিস সব? ইয়ার কি বাদ দে। অনিতা আজকে কি বলেছে সেটা শোন আগে। কেন, কি বলেছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়ি যেতে চাইছে। কি করব বলতো? তাছাড়া কালকে ওর বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনে নিয়েছে। তোর বাড়ি কেন যাবো? বিয়ে করতে শোনা জনকে এবার একটু বেশি বেশি করছে অনিতা। সব কিছু ঠিক হয়েছিল, ইচ্ছে করলে ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে,
তুই পিয়ালিকে বিয়ে কর মামা, ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলিস, পিয়ালি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওইভাবে দেখি না। মেরে সত্যি পিয়ালি তোকে অনেক ভালোবাসে। ও অনেকবার বলতে চেয়েছি কিন্তু শ্বাস করে বলতে পারিনি। বুঝলাম, কিন্তু তুই এসব জানলি কি করে? নাকি তুইও আছিস ওর সাথে? আরে পিয়ালি আমাকে বলছে তাই বললাম তোকে। ও, পিয়ালিকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমি দেখিনি সকাল থেকে, একবার আমার এখানে আসেনি, প্রতিদিন অনেকবার আসতো। আচ্ছা থাক, আমি দেখে আসি। যা, অনেক কাজ পড়ে আছে আমার, কাজগুলো সেরে নি, না হলে ম্যাডাম আবার রেগে দেখাবনি। খুব ভয় করিস নাকি রে অনিতাকে দেখে? ভয় করবো না, প্রথম দিন যেসব বলেছিলাম তারপর থেকে তো আমাকে দেখতে পারে না, চাকরিটাকে এনে নি তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। এরপর পিয়ালির রুমের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে পিয়ালিকে দেখলাম না। কিছুই বুঝতেছি না, পিয়ালি তো অফিস মিস করে না। কোনো সমস্যা হলো নাকি? অনেকবার ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর অনিতার ডাক পড়লো। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে? আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে? আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে যাব সেখানে তোমাকে যেতে হবে, আর কাজের বিষয় আমি দেখে নিব। আচ্ছা তাহলে যাব, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কাল না রাতে বাবা ওকে আনতে বলল। ও, তাহলে তুমি যাও, আমি গিয়ে কি করব? তুমি চলো, তুমি থাকলে আমার বাবাকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না, তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে। আমার কাজটা সারতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও, আমি আঙ্কেলকে সব বলে দেবো নি। তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সব কিছু দেখাশোনা করো। যাক বাসলাম, ওদের প্রেম লীলা দেখতে হবে, ঠেকা পড়েছে। তাছাড়া ওই পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে যায় আমার। সারাদিন অফিসে থাকলাম, কোনো কাজই ছিল না, এমনি মিথ্যা বললাম যাবো না জন্যে। এরপরও পিয়ালিকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ফোনটা এখনো বন্ধ। এখন সত্যি টেনশন হচ্ছে, ওর বাড়ির পরিচয়টা বা অ্যাড্রেসটা জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যায় কাজ করে বাসায় ফিরলাম, এর মধ্যেই অনিতার সাথে আর কোনো কথা হয়নি। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম, সকলের মনে খুশির আভাস, মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠল, কি ব্যাপার রাশেদ, কোথায় ছিলে সারাদিন? আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই অনিতা ম্যাডামের সাথে যেতে পারিনি। তুমি কাজটা ঠিক করনি, এমন একটা শুভ কাজ তোমাকে ছাড়া ঠিক করলাম? তুমি তো আমাদের বাড়িরই একজন। সরি আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? বাবা, এই মাসের 21 তারিখে বিয়ে। ছেলেটার সাথে কথা বললাম, ছেলেটা ভালো, অনিতাকে খুব ভালোবাসে আর ইসলাম ধর্ম গ্রহণ করবে। ও, তাহলে তো ভালোই। বিয়ে সবকিছু কিন্তু তোমাকেই করতে হবে রাশেদ, প্রথম মেয়ের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনার কোনো চিন্তাই করতে হবে না। বাঁচালে বাবা আমায়, অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। এরপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে এসব আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, কয়েকদিন পর অনিতার বিয়ে, সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে। একটু পর নিশিতা আসলো ছাদে। কি ব্যাপার ভাইয়া, এভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি কিন্তু সেটা জানি। কেন এত নিজেকে কষ্ট দিচ্ছেন? নিশিতার কথা শুনে আমার ভেতরটা চমকে উঠলো। কি বলছে এসব নিশিতা? কিছু তো বুঝতেছি না। তাহলে কি ওইসব জেনে গেল নাকি? কি বলছে এসব নিশিতা? পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি ভাইয়া, পাগল তো হয়েছেন আপনি। কি এটা? নিশিতার হাতে দেখলাম আমার ডায়েরি। আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই ডায়েরিতে লিখে রাখছি, কিন্তু নিশিতার কাছে গেল কিভাবে? আমি তো আমার ব্যাগে রেখেছিলাম। কি ব্যাপার, আমার ডায়েরি তোমার হাতে কেন? কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ডায়েরিটা আমি পুরোপুরি পড়ে ফেলেছি, তাই আপনি ইচ্ছে হলো কিছু লুকাতে পারবেন না আমার কাছ থেকে। কি পড়েছো তুমি? কি পড়েছো? এত ভয় পাচ্ছেন কেন ভাইয়া? আমি ওসব কাউকে বলবো না। নিশিতার কথা শুনে ওর হাত দুটো জড়িয়ে ধরলাম। প্লিজ নিশিতা, এসব আঙ্কেল আন্টিরে বলো না, তারা শুনলে খুব কষ্ট পাবে।
আমি এগুলো সব ভুলে গেছি। কে ভুলে গেছেন ভাইয়া? এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে আছে? এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যে কোনো ছেলে থাকলে এরকম করতো। পরিবারের চাইতে তো তার গার্লফ্রেন্ড বড় হতে পারে না। আমি তখন কি করতে পারতাম বলো? একদিকে বাবাকে হারিয়েছিলাম, হঠাৎ মা অনেক ভেঙে পড়েছিল। তাকে ছেড়ে আমি কিভাবে আসতাম? আমার মুখ চেয়েই আমার মা ভাই বেঁচে আছে। আমি তো সেদিন আশা ছেড়েই দিয়েছিলাম, ঢাকা শহরে আবার আসবো। আমি সব বুঝতে পারছি ভাইয়া। এতদিন আমি জানা জানি অনিতাপুর বয়ফ্রেন্ডকে অনেক গালি দিয়েছি, কিন্তু সেই বয়ফ্রেন্ডটা যে আপনি সেটা কখনো কল্পনা করতে পারিনি। অনেক গালি দিয়েছি অজান্তে, পারলে মাফ করে দিন। আরে মাপ চাচ্ছ কেন? তুমিও তো জানতে না সত্যিটা। আসলে কোনো কিছু না জেনে আগে কিছু বলা লাগে না। তাছাড়া তুমি তো আমাকে প্রকাশ্যে গালি দাওনি, গোপনে দিয়েছো, ওইটা বিষয় না। আপনি অনেক ভালো ভাইয়া। এতদিন মনে করতাম অনিতাপুর ভাগ্য খারাপ ছিল বলে এরকম একটা বয়ফ্রেন্ড পেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে অনিতাপুর সৌভাগ্য ছিল আপনার মতো একটা ভালো বয়ফ্রেন্ড পাওয়া। আরে অত বেশি বলো না, আমি অতটাও ভালো নয় যতটা তুমি বলছো। আমিও তো ভুল করেছিলাম। আপনি কিসের ভুল করলেন? ভুল তো করেছে অনিতা আপু, আপনাকে না জেনে দূরে সরিয়ে দিচ্ছে। আরে তুমি ভুল ভাবতেছো। অনিতার কি দোষ? ও তো আমার জন্য অপেক্ষাই করেছিল, অনেকবার ফোন দিয়েছিল। হয়তো কপালটা এতই খারাপ ছিল যে সেদিন ফোনটাও ভুল করে ঢাকায় রেখে গেছিলাম। আসলে বাবার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি। আচ্ছা ভাইয়া, বাদ দেন এইসব। যা হয়ে গেছে তা ভেবে আর লাভ নাই। তার চেয়ে ভালো সামনে কি হবে সেটা ভাবি। সামনে তো অনিতার বিয়ে, ওইটা নিয়ে আর কি ভাববো? ওইটা ভাবতে হবে না ভাইয়া, বিয়ে তো হবে আপুর, তবে ওই সাদা বড়দের সাথে না, হবে আপনার সাথে। কি বলছো এসব? বিয়ে তো ঠিক হয়ে গেছে। আর তাছাড়া আমি অনিতাকে আর ভালোবাসি না। মিথ্যা বলেন কেন ভাইয়া? আপনি যদি ভালো নাই বাসতেন তাহলে আজকে অবশ্যই আনিতা আপুর সাথে আসতেন। এমনি একটা কাজ পড়ে গেছিল, তাই আসিনি। আর না আসলেই কি আমি ওকে ভালোবাসি নাকি? আমাকে এত কিছু বোঝাই না ভাইয়া, আমি ওসব ভালো বুঝি। আচ্ছা, ভালো যদি না বাসেন তাহলে ডাইরেক্ট পুরো ছুড়ে অনিতা আপু কেন? নিশিতা, এসব বাদ দাও, চলো নিচে। কথা ঘোরানোর চেষ্টা করবেন না ভাইয়া, আমাকে আগে বলেন তারপর নিচে যাব। কি শুনবে? কেন পাগলামি করছো? আর কিছুই সম্ভব নয়। আমি ভালোবাসলে অনিতা আমাকে আর ভালোবাসে না। ভালো যদি বাসতো তাহলে এত তো নিয়ে আসতো না। অনিতা আপু ভালোবাসে আপনাকে, আমি দেখেছিলাম। যখন আপনি অনিতা আপুর সাথে কথা বলা বন্ধ করেছিলেন খুব কেঁদেছিল, পাগল হয়ে গেছিল প্রায়। এত ভালোবাসা কখনো শেষ হওয়ার না। আমি জানি এখনো অনিতা আপু আপনাকে ভালোবাসে। ভালো যদি বাসে তাহলে অন্যজনকে বিয়ে করছে কেন? তুমি অযথা এসব ভুল ভাবছো। সেটা তো আমিও বুঝতেছি না ভাইয়া, আপু এরকম করছে কেন? আপু ইচ্ছে করে তো সব কিছু ম্যানেজ করতে পারে। বোঝার কিছু নেই নিশিতা, অনিতা আর আমাকে ভালোবাসে না। ওর মনে আছে শুধু আমার জন্য ঘৃণা। আমি একবার আপুকে বলবো নাকি ভাইয়া? আরে না, আর কয়েকদিন পর ওর বিয়ে। আমি চাই না আবার ওর মনটা ভেঙে যাক। মন তো আপনার ভাগে ভাইয়া, পারবেন আপুকে ছাড়া ভালো থাকতে? পারবো নিশিতা, এখন আমার অভ্যাস হয়ে গেছে। 5 বছর যখন ভুলে থাকতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। ও যদি অন্য কোথাও সুখী থাকে তাহলে সুখী থাকতে দাও। আমি আপনাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি মহান ভাইয়া। আপনার মতো একজন ছেলে যেন আমাকে আপনার মতো ভালোবাসে। পাবে, আমার চেয়ে ভালো ছেলেই পাবে। দেখো, আসলে ভালোবাসাটা বিশ্বাসের উপর বেঁচে থাকে। যাকেই ভালোবাসো না কেন, মন থেকে বেশো, কাউকে ঠকিও না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই সফল হবে। ভাইয়া, চলেন নিচে যাই, অনেকক্ষণ হলো উপরে আসছি। চলো। তারপর আমি আর নিশিতা নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে তাকিয়ে তো আমার আর পা বাড়ালো না, কারণ সামনে অনিতা দাঁড়িয়েছিল। সবকিছু শুনে ফেলো নাকি? অনিতা, তুমি এখানে কখন আসলে?